প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী মারুফা রহমান, যুক্ত হচ্ছি তার সাথে। মারুফা, প্রধান উপদেষ্টার সাথে এই মুহূর্তে কোন দলের বৈঠক চলছে? এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে গণফোরামের সঙ্গে। ডক্টর কামাল হোসেন সহ আমরা দেখেছি 5 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে এবং তার আগে ক্রমান্বয়ে আমি যদি বলি খেলাফতে মজলিস থেকে শুরু হয়েছে এই বৈঠক এবং তারপরে আমরা দেখেছি এলডিপি এবং ইসলামী আরও 7টি দল এখানে মতবিনিময় করেছেন এবং তাদের যেই ধরনের বক্তব্য আমরা দেখেছি চরমোনাই পীর সহ সেই বক্তব্যগুলো যদি বলি, একটি কমন বক্তব্যের জায়গা হচ্ছে যৌক্তিক একটি সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটার, অর্থাৎ শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। তারা বলেছে যে গণতন্ত্রের পথে হাঁটার দিকে তারা আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কারের প্রস্তাবগুলোর দিক থেকে প্রায় সকলেই নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যাপক সংস্কারের কথা তারা বলেছেন এবং সেই সাথে চাঁদাবাজির সংস্কারের প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। তার মধ্যে রয়েছেন এলডিপি একমাত্র প্রস্তাব দিয়েছেন আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার একটি প্রস্তাব তারা দিয়েছেন এবং সেই সাথে এলডিপির যিনি প্রধান কর্নেল অলি আহমেদ তিনি বলেছেন যে জাতীয় নির্বাচন সহ যত নির্বাচন আছে সেই নির্বাচনের তারিখ ঘোষণা করার তিনি প্রস্তাব দিয়েছেন এবং নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের প্রস্তাব দিয়েছেন খেলাফতে মজলিসের মহাসচিব, খেলাফতে আন্দোলনের মহাসচিব মামুনুল হক। এমন নির্বাচন চায় যেখানে সব রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকবে, যেই দল যত ভোট পাবে সেই অনুযায়ী সংসদে আসন বিন্যাসের প্রস্তাব করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। তো সব মিলিয়ে বিকাল 3টা থেকে শুরু হয়েছে এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং আমরা যতদূর জানি সর্বশেষ গণফোরামের সাথে একটি সংলাপ হওয়ার কথা। এর আগে আমরা দেখেছি জাপার সঙ্গে। জি মারুফা, আপনাকে ধন্যবাদ।